একদিনে তোমাদের চ্যানেল মনিটাইজ করে নিতে পারবে। কি ভাবছো স্বপ্নের বিষয়? না, আমি তোমাদের সবার প্রথম একটি চ্যানেল আগে দেখাই, তারপরে ভিডিওটা দেখাবো, ঠিক আছে? তো দেখো এখানে একটি চ্যানেল দেখাচ্ছে, গিবলি নাইট বলে চ্যানেলটির নাম। তো যাই হোক, এই চ্যানেলটি এখানে পপুলার ভিডিওতে আমি যাচ্ছি 2 সপ্তাহ আগে 4.4 মিলিয়ন ভিউজ, মাত্র 55টি ভিডিও আপলোড করেছে, 25,000 সাবস্ক্রাইবার। তো একটা ভিডিও আগে আমি চালাই, দেখো 21 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে, 179K, মানে 1,79,000 ভিউজ হয়ে গেছে। তো ভিডিওটা চালাচ্ছি, দেখো। তো এখানে দেখো ভিডিওটা এবারে চলবে। তো এখন তোমরা ভাবছো এই ভিডিওটা এআই ভিডিও নিশ্চয়ই, তো এই ভিডিওটাকে কি ভিডিও বলে? এই ভিডিওটাকে অ্যাকচুয়ালি গিবলি ভিডিও বলে, ঠিক আছে? তো এখানে এখন তোমরা ভাবছো যে চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। তোমরা দেখতে পাচ্ছ যে পুরো ভিডিওটা 10 মিনিটের ক্রিয়েট হয়েছে। আমি তোমাদের দেখাবো আজকে এই ভিডিওতে 10 মিনিটের ভিডিও কিভাবে তোমরা ক্রিয়েট করবে। 10 মিনিটেরও বেশি ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে। তো যাই হোক, এখানে আগে দেখো সবার প্রথম প্রুফ দিয়ে চ্যানেলটি মনিটাইজ হয়েছে কি হয়নি। তো এখানে দেখো এই যে এখানে একটা ডলার সিম্বল আছে, এখানটায় ক্লিক করলে আমরা এখানে সুপার ট্যাঙ্কস পাঠাতে পারবো। তার মানে চ্যানেল মনিটাইজ হলে তবেই সুপার চ্যাট সুপার ট্যাঙ্কস এর অপশন আসে। তো এইরকম ভিডিও তোমরা বানাবে কি করে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো। তার আগে ভিডিওটা দেখে নাও। Don't rush or you'll hurt yourself. Mother, my cartoon has started. তো আশা করছি এই ভিডিও ক্লিপটা তোমরা দেখে নিলে। এই ভিডিও ক্লিপটা তোমরা যদি বানাতে চাও বা এইরকম ভিডিও বানাবে কি করে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। একদম ফ্রিতে কিন্তু তোমরা বানাতে পারবে, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না। তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করবে, একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর এই বিষয় নিয়ে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই যে এই ভিডিও বানাবে কিভাবে বা কিভাবে কি করবে, সেটা আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে পারবো না, কারণ এটা আমি হোয়াটসঅ্যাপে দেখাতেই পারবো না। তো ভয়েস মেসেজে কখনোই বলা পসিবল না। তো ভিডিওটা যদি বুঝতে না পারো, একবার ছেড়ে 10 বার দেখো। একটা ফোন থেকে কাজটা করো, আরেকটা ফোনে ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এক হচ্ছে চ্যাট জিপিটি আর দুই হচ্ছে জেমিনি। তোমরা প্লে স্টোর থেকে ইজিলি পেয়ে যাবে, ফ্রিতেই একদম তোমরা নিয়ে নিতে পারবে। তো যাই হোক, প্লে স্টোরে যাবে, এখানে লিখবে, সবার প্রথম লিখবে চ্যাট জিপিটি, এখানে ইনস্টলের অপশন আসবে। চ্যাট জিপিটি ইনস্টলও করতে পারো বা গুগল থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আর লিখবে গুগল জেমিনি, ঠিক আছে? আর একটা তোমাদের অ্যাপ্লিকেশন লাগবে, যেটা হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এডিট করো, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, ভিএন হতে পারে, কাইন মাস্টার হতে পারে, ইনশট হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে? সেটা কিভাবে কি করবে আমি তোমাদের সমস্ত ডিটেলসে বলছি। সবার প্রথম আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে, ঠিক আছে? তো চলো, সবার প্রথম আমরা চলে গেলাম চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পর তোমাদের এখানে একটা লেখা লিখতে হবে, ঠিক আছে? দেখো এখানে কি লিখলাম আমি, তোমরা যে কোনো লেখা লিখতে পারো। আমি এখানে লিখেছি 90s এর বাচ্চাদের একটি ভিডিও ক্লিপ বানাতে চাই, নস্টালজিক ভিডিও, আমাকে টপিক লিখে দাও। তো এখানে দেখো কতগুলো আমাকে চ্যাট জিপিটি টপিক লিখে দিয়েছে, 25টা টপিক লিখে দিয়েছে, মানে পুরো 1 মাসে। মানে তোমাকে আর টপিক নিয়েও চিন্তা করতে হবে না, সবকিছু লিখে দেবে চ্যাট জিপিটি, ঠিক আছে? তো এখানে দেখো অনেকগুলো টপিক লিখে দিয়েছে, তার মধ্যে থেকে আমি একটি টপিক বেছে নিয়েছি। এই দেখো, এইখান থেকে এই টপিকটা আমি বেছে নিয়েছি, যে রবিবারের এইখানে দেখাচ্ছি, রবিবারের সকালে কার্টুন দেখার অপেক্ষা। আমরা সেই ছোটবেলায় রবিবার আসবে কবে, সেই সকালবেলা কার্টুন দেখতাম না, গোপাল ভাঁড়, তারপর আরো অনেক কিছু, পঞ্চতন্ত্র, তোমরা জানি না কারা কারা দেখেছো। আমার যে কটা মনে পড়ছে সে কটাই আমি বলছি। তো এই কার্টুনগুলো খুব নস্টালজিক ছিল, তাই না? তো এই কার্টুনগুলোর ওপরে এই দেখো এখানে লিখেছি, এই টপিকের ওপরে আমি ভিডিও বানাতে চাই, আমাকে ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। এখানে কি লিখেছি আমি, প্রথম হচ্ছে এখান থেকে একটা টাইটেল বা একটা টপিক আমি এখান থেকে কপি করে নিয়েছি, ঠিক আছে? 9 নম্বর 10 নম্বর যেটা তোমাদের পছন্দ, ঠিক আছে? তো আমি এটা এরকম করে এই যে এইভাবে এটাকে কপি করে নিয়েছি, ঠিক আছে? কপি করে এই জায়গাটায় লিখে পেস্ট করেছি, এই জায়গাটায় পেস্ট করেছি। তোমরা ভয়েস ওভার করবে, ভয়েস ওভার করলেও তোমরা এখানে লিখে দিতে পারবে। তো এখানটা পেস্ট করে এবার লিখেছি, এই টপিকের উপরে আমি ভিডিও বানাতে চাই, আমাকে ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। ওকে, এবারে লিখেছে, এখানে দেখো ভিডিও স্ক্রিপ্ট আমাকে লিখে দিয়েছে, মোটামুটি ভিডিও হবে
ঠিক আছে, তো এখানে আমাকে 4টে দৃশ্য লিখে দিয়েছে, ঠিক আছে। তো এইবারে আমি কি লিখেছি দেখো, নেক্সট আমি কি লিখেছি দেখো, এই আচ্ছা দাঁড়াও, এইখানে এই স্ক্রিপ্টটা তোমাকে লিখতে হবে, এই যে এই স্ক্রিপ্টটা। এরপরে দেখো আমি এই স্ক্রিপ্টটা লিখেছি, এইটার ওপরে আমি গিবলি ভিডিও বানাতে চাই, জেমিনি থেকে ভিডিও বানাতে চাই, আমাকে ভিডিও ফটোর প্রম্পট এবং ভিডিও প্রম্পট এবং ডায়লগ লিখে দাও, ঠিক আছে। এই লেখাটা আমি লিখেছি, এরপরে জাস্ট 3টে আমি ওকে মানে লেখা লিখতে বলেছি। তো যাই হোক, এখানে দেখো আমাকে ফটো প্রম্পট দিয়েছে, ভিডিও প্রম্পট দিয়েছে সিন 1-এ, সিন 2, সিন 3, সিন 4 এবং সিন 5, সিন 6, সিন 7, সিন 8, ব্যাস ভিডিও শেষ, ঠিক আছে। তো এইবারে আমাদের প্রত্যেকটা সিন যে দিয়েছে সেখানে ভিডিও প্রম্পট যেগুলো আছে, ভিডিও প্রম্পট বলো বা ফটো প্রম্পট বলো, সেইগুলোকে আমাদের নিয়ে চলে যেতে হবে জেমিনিতে। সবার প্রথম আমরা এই সিন 1-এর ফটো প্রম্পটটাকে এইখানে ক্লিক করে কপি করব। ওকে, কপি করলাম। এইবারে আমরা চলে যাব জেমিনিতে, ঠিক আছে। জেমিনিতে চলে গেলাম। তো জেমিনিতে গিয়ে এখানে অলরেডি আমি দেখো বানিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, কারণ ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লাগে, যার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো ওই জন্য আমি ভিডিওটা অলরেডি বানিয়ে নিয়েছি। তো তোমাদের তাও আমি দেখাবো কিভাবে ভিডিও বানাতে হয় বা ফটো কিভাবে বানাতে হয়। তো সবার প্রথম এইখানটা আমরা ক্লিক করব, এই যে প্লাস আইকনটা ক্লিক করব, ক্লিক করে আমরা ফটো বানাতে চাইছি, ইমেজ বানাতে চাইছি না ভিডিও বানাতে চাইছি, তো আমরা ইমেজ বানাতে চাইছি, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমরা কি করব, এখানে দেখো ডেসক্রাইব ইওর ইমেজ, এখানে প্রম্পটটা আমরা পেস্ট করে দিলাম, দিয়ে এই যে ব্লু কালারের অ্যারো সাইনটা আছে ওই অ্যারো সাইনটা ক্লিক করলাম। 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম লাগবে, এখানে একটা ফটো জেনারেট হয়ে চলে আসবে। তো চলো আমি এখানে তোমাদের সামনেই দেখাচ্ছি কতক্ষণ সময় লাগছে। এখন বাজে 11:48, দেখা যাক এই ফটোটা বানিয়ে কতক্ষণের মধ্যে আমাকে জেমিনি দেয়। তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিল, ঠিক আছে। তো এখানে দেখো অলরেডি আমার একটা ফটো বানানো হয়ে গেছে। এই 3 ডটে আমরা ক্লিক করব, 3 ডটে ক্লিক করে আমরা এই অপশনটা ক্লিক করে আমরা গ্যালারিতে ফটোটা নিয়ে নেবো, ঠিক আছে। তো নিলাম। এরপরে দেখো এখানে আমরা ভিডিও প্রম্পটে যাব, এই যে ভিডিও সিন 1-এর ভিডিও প্রম্পট, এটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এইবারে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, এবারে ক্লিক করব আমরা ভিডিও অপশনে। ওকে, তো ভিডিও অপশনে ক্লিক করলাম, নিউ চ্যাট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এবারে ভিডিও প্রম্পটটা আমরা লিখে দিলাম। প্লাস আইকনে ক্লিক করব, ফটো অপশনে যাব, ফটো অপশনে গিয়ে আমরা যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটা আমরা ক্লিক করলাম, ডান করলাম, ঠিক আছে। ডান করে এবারে কি করব, এখানে দেখো ফটোটা হয়ে গেল। এবারে আমরা এই ব্লু অপশনটাতে ক্লিক করব, ব্লু কালারের যে অ্যারো চিহ্নটা আছে ওটাই ক্লিক করব। তো ক্লিক করলে এবারে আমাদের এখানে একটা ভিডিও হয়ে চলে আসবে, ঠিক আছে। এবারে ভিডিওটা হয়তো ইংলিশে আসছে, তোমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো হিন্দিতে করতে চাইছো বা বাংলাতে করতে চাইছো, তোমরা ভিডিওটা হওয়ার পরে এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, যাই হোক কিছু কারণে। তো যাই হোক আমি এখানে এটা এক্সপ্লেন করি যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি করে চেঞ্জ করবে। যখন ভিডিওটা বানানো হয়ে যাবে, বানানো হয়ে যাওয়ার পরে তোমরা এখানে জাস্ট লিখবে এই ভিডিওটি আমাকে বাংলা ভাষায় বানিয়ে দাও, বা এই ভিডিওটি আমাকে হিন্দি ভাষায় বানিয়ে দাও। তো ওরা লিখলেই ওরা ওখানে হিন্দি বা বাংলা ভাষায় লিখে দেবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি অলরেডি এখানে একটা ভিডিও জেনারেট হয়ে চলে আসবে। আমি অলরেডি গ্যালারিতে আমার ভিডিও একটা সেভ করে নিয়েছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো এই যে এই Don't rush or you'll hurt yourself. Mother, my cartoon has started. অলরেডি 10 সেকেন্ডের একটি ভিডিও বানানো হয়ে গেছে। এরপরে আমরা যে প্রম্পট 2 যেটা আছে আমাদের, যেটা সিন 2, এইখানে এই সিন 2 এর প্রম্পটটা এবারে আমরা ফটো প্রম্পটটা প্রথমে কপি করব, ঠিক আছে। কপি করে জেমিনিতে চলে যাব আবার। তো জেমিনিতে গিয়ে এখানে দেখো এখন ভিডিও বানানো স্টার্ট করেছে, সবে এখন ভিডিও বানানো স্টার্ট করেছে, এই যে। তো দেখা যাক, এখন বাজে 11:50, কতক্ষণের মধ্যে আমাকে ভিডিওটা বানিয়ে দেয় সেটাই এখন দেখার বিষয়। আমরা একটু ওয়েট করি ভিডিওটার মধ্যেই, কারণ তোমরা তাহলে টাইমটাও বুঝতে পারবে যে কতক্ষণ তোমাদের টাইম লাগবে ভিডিও বানাতে, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি 11:50 বাজে, ঠিক আছে। তো যাই হোক একটুখানি ওয়েট করি, দেখা যাক। 11:51 হয়ে গেছে। তো যাই হোক এবারে আমি তোমাদের বলি, এই যে ভিডিওগুলো আমি তোমাদের দেখাই, এই যে আগের যে আমি ভিডিওটা বানিয়েছি সম্পূর্ণ ড্রেস আলাদা, এখন যে ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ ড্রেস আলাদা। তো এতে কপিরাইট স্ট্রাইক বা রিউজ কন্টেন্টের কোনো ব্যাপার থাকবে না আশা করছি। দেখো এখানে আমাকে এই ভিডিও বানিয়ে দিয়ে দিল, মাত্র 1 মিনিট লাগলো, ঠিক আছে, মাত্র 1 মিনিট লাগলো। তো আমি সেম প্রম্পট দিয়েছি কিন্তু ড্রেস কিন্তু আলাদাও করে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে একই প্রম্পট হলেও তোমার ড্রেস যে একই থাকবে সেরকম না, ডিফারেন্স ড্রেসে কিন্তু বানিয়ে দেবে। সেম ভাবে আমরা 3 ডট অপশনে ক্লিক করব, ক্লিক করে আমরা
এই অপশনটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো গ্যালারিতে ভিডিওটি চলে গেল। এইভাবে তোমরা সিন 1, সিন 2, সিন 3, সিন 4 এভাবে প্রত্যেকটা ফটো তোমরা আগে জেনারেট করবে, তারপরে তোমরা ভিডিও জেনারেট করবে। তো হয়ে গেলে এবারে আমরা চলে যাব ইনশট অপশনে। ওকে, তো ইনশট অপশনে গিয়ে এখান থেকে আমরা কি করব, ভিডিও অপশনে ক্লিক করব, নিউ অপশনে ক্লিক করব। আমরা যে ভিডিওগুলো নিয়েছি, এটা আমার ফার্স্ট ভিডিও, তারপর এটা সেকেন্ড ভিডিও, আর এইটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এখানে দেখো ভিডিওটা চলছে, দেখা যাক। Don't rush or you'll hurt yourself. তো এখানে তোমরা দেখতে পেলে যে ইংলিশে ভিডিওটা হয়েছে, তাই তো। তো আমি ইংলিশের ভিডিওটাকে একটু ব্যাক করছি, এই দেখো। তাড়াহুড়ো করো না, নালে তোমার লেগে যাবে। বুঝতে পারলে, বাংলাতেও কিন্তু ভয়েস ওভার হয়ে চলে এলো। জাস্ট লিখবে, যদি ইংলিশে হয় ভিডিওটা বানানোর পরেই এখানে জাস্ট লিখে দেবে, এই যে এই জায়গাটা জাস্ট এরকম বাংলাতেই তোমরা ভয়েস ওভার করে দেবে, এখানটায় জাস্ট বাংলাতে ভয়েস ওভার করে দেবে। এই ভিডিওটি এখানে লিখে দিচ্ছি, এই ভিডিওটি আমাকে বাংলা ভাষায় বানিয়ে দাও, ব্যাস। এই লিখে এরকম ব্লু কালারের অপশনে ক্লিক করে দেবো, বাংলা ভাষায় বানিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটু দেখো তোমাদের কাজ করতে হবে, যেটা হচ্ছে ইনশটের লোগোটাকে তুলতে হবে। যদি ইনশট দিয়ে করো, সেই পর্যায়ে নেটটাকে অফ করে দিলে কি হবে, তোমাদের ইয়ে চলবে না, অ্যাড চলবে না। তো ইনশটের এই ক্রস সাইনটায় ক্লিক করে ফ্রি রিমুভ অপশনে ক্লিক করে দিলে তোমরা ইনশটের লোগোটা ইজিলি রিমুভ করে দিতে পারবে। তো এখানে অ্যাড চলছে, অ্যাডটাকে আমাদের দেখতে হবে, তারপরে স্কিপ করতে হবে। আর যদি নেট অফ করে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাড আর চলবে না, ঠিক আছে। তো যাই হোক, চলো এখানটায় অ্যাডটা চলুক, আমরা তারপরে অপশান পাবো। এই যে এখানে রিভার্ট গ্রাইন্ডে দেখো, এখানে কিন্তু ইনশটের লোগোটা উঠে গেল, ঠিক আছে। তো লোগোটা উঠে গেল, এই পোর্শনটা আমরা ডিলিট করে দেবো। তো এখান থেকে এবারে ভিডিওটা আমরা পুরো পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তোমরা যদি মনে করো যে একটু কালার ফিল্টার করবে বা অন্য কিছু চেঞ্জ করবে, ভিডিওটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তাহলে এই এডিটের মাধ্যমে তোমরা করে নিতে পারো। আর লং ভিডিওর ফরম্যাট যদি করতে চাও তাহলে 16:9 রেশিও রাখবে। আর যদি শর্ট ভিডিওর ফরম্যাট করতে চাও তাহলে ওখানেই যখন ভিডিওটা বানাচ্ছ তখন ওকে বলে দেবে যে 9:16 রেশিওতে আমাকে বানিয়ে দাও, যদি শর্ট করো, ঠিক আছে। আমি একটু ভুল বললাম। আর যদি হচ্ছে লং করো তাহলে 16:9 রেশিও রাখবে, যেমন এটা হচ্ছে 16:9 রেশিও, ঠিক আছে। আর যদি আমরা শর্ট ভিডিও বানাতে চাই তাহলে আমরা 9:16 রেশিওতে রাখবো। ওকে, তো আশা করছি বোঝাতে পারলাম, এবং এই ভিডিওটা দেখেও তোমাদের ভালো লাগলো। তো এইভাবে তোমরা যদি ইজিলি ভিডিও বানাতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমরা ফলো করলে বুঝতেই পারলে যে কিভাবে কি ভিডিও বানাবে না বানাবে। এবং দেখো, এই চ্যানেলটা আমি দেখেছি, দেখে মনিটাইজ হয়েছে বলেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। বর্তমানে এখন তো ইউটিউব মনিটাইজ দিচ্ছে, এবার তোমাদের ভিডিও বানানোর উপরে ডিপেন্ড করছে তোমরা মনিটাইজ পাবে কি পাবে না। এইভাবে যদি সঠিকভাবে বানাও আশা করছি মনিটাইজ পেয়ে যাবে তোমরা, কারণ একটা চ্যানেল অলরেডি পেয়ে গেছে, তোমরা দেখেছো অলরেডি, সেই চ্যানেলটা থেকে সুপার থ্যাঙ্কস অপশান এসে গেছে, এবং খুব কম সময়ে মনিটাইজ পেয়েছে এবং মিলিয়ন ভিউজ হচ্ছে, ঠিক আছে। আর একটা লং ভিডিওতে মিলিয়ন ভিউজ মানে তোমরা যারা কাজ করছো ইউটিউবে তারা জানো, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, যে কত টাকা, ঠিক আছে। তো যাই হোক, চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।